মণিপুর স্কুলের সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে উপপাদ্য দেখতেছো, ঠিক আছে? তোমরা অনেকেই উপপাদ্যের মধ্যে অনেক দুর্বল, মানে উপপাদ্য দেখলেই তোমাদের মাথা ঘুরায়, তাই না? তোমাদের যে দ্বিতীয় মাসিক পরীক্ষা অবশ্যই উপপাদ্য 3 এবং 4 থেকে আসবে, ঠিক আছে? 3 আর 4 তোমরা এমন ভাবে জটিল ভাবে তোমরা চিন্তা করো যে তোমাদের এটা দেখলে মাথা ঘুরায়। আসলে উপপাদ্য খুব সহজ, একদম সহজ। আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের মানে একদম পানি ভাতের মতো মনে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমরা দেখলেই বলতে পারবে যে এটা আসলে কিভাবে। অর্থাৎ তোমরা ওই যে ত্রিভুজ নিয়ে, এই যে একটা চিত্র আছে, এই ত্রিভুজটা নিয়ে তোমরা চিন্তা করো না আসলে এই ত্রিভুজটা কোনটা, কি কোণ, তারপরে কোন কোনগুলা, বাহু কোনগুলা, কোন কোন বাহুগুলো সমান অসমান, এগুলো নিয়ে তোমরা হচ্ছে চিন্তা করো না, যার কারণে তোমাদের অনেক জটিল মনে হয়, ঠিক আছে? তো ত্রিভুজ আসলেই সহজ, ঠিক আছে? উপপাদ্য সহজ, সম্পাদ্য সহজ, চতুর্ভুজ সবকিছুই সহজ, জাস্ট তোমরা চিন্তা করবা। তবে একটা খুশি খবর হচ্ছে, আমি মণিপুর স্কুলের স্টুডেন্টদের জন্য যেহেতু হেল্পমূলক ভিডিও দিচ্ছি, খুব ভালো রেসপন্স পাচ্ছি। ইংলিশ গ্রামারে ছোট বাচ্চারা আমাকে, অভিভাবকরা অনেক ফোন দিয়েছে যে না, বাচ্চারা আসলে বুঝতে পারে, অনেকে অনেক শেয়ার করতেছে, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হচ্ছে, একদম সকল শ্রেণীর জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিলে অবশ্যই গ্রুপে অ্যাড করে দেবো, প্লাস হচ্ছে ইনবক্স করলে গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে বাচ্চারা যেন সুন্দরভাবে বুঝতে পারে, ওই ডিটেলসে বোঝানো, গোড়া থেকে বোঝানো। অর্থাৎ এটা যদি আমি লিখতে যাইতাম তোমাদের ক্লাস ভিডিওতে তাহলে অনেক সময় লাগতো, তো শর্ট টাইমের মধ্যে কিভাবে বোঝা যাবে এটা আমি চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে এটা দেখি কিভাবে হয়েছে। তোমার হচ্ছে সপ্তম শ্রেণী গণিত, এটা হচ্ছে তোমার অনুশীলনী 9 উপপাদ্য 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো তোমাদের প্রশ্নের মধ্যে কি ছিল। অর্থাৎ তোমাদের বইটা খোলো, বইটা খুলে দেখো উপপাদ্য 3 একটা প্রশ্ন আছে, তারপর হচ্ছে উপপাদ্যটা সমাধান করতে বলা হয়েছে। একদম ইজি ওয়েতে তোমাদের বোঝাবো, ঠিক আছে? আজকে পর থেকে ইনশাল্লাহ কোন উপপাদ্য তোমরা আটকাবা না, একদম পানি ভাতের মতো মনে হবে। দেখো প্রশ্নটা কি বলছে। কোন ত্রিভুজের, অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজের, আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, 3টা বাহু দিয়ে আঁকলে ত্রিভুজ হয়ে যায়। কোন ত্রিভুজের একটি কোণ, মানে একটা কোণ, ঠিক আছে? কোণ মানে হচ্ছে কোণা, এই যে এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এগুলো হচ্ছে কোণ। অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলো, অর্থাৎ তোমার মনে করো যে এই কোণটার অপেক্ষা এই কোণটা বড়, আবার এই কোণটা অপেক্ষা এই কোণটা বড়, ঠিক আছে? এই দুইটা অপেক্ষা আবার এইটা বড়, তাই না? তাহলে ছোট আর বড় তো অবশ্যই বুঝতে পারছো। তাহলে এখানে দেখো তোমার হচ্ছে কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু, অর্থাৎ বৃহত্তর কোণ এখানে বলো তো, সিম্পলি কোনটা বলো তো? এই জায়গায় এ বি সি, এখানে 3টা কোণ, এটাও কোণ, এটাও কোণ, এটাও কোণ, তাহলে বৃহত্তর কোণ অবশ্যই বিটা। এই বি এর বিপরীত বাহু কোনটা? এটা, তাই না? তাহলে এটা কি হচ্ছে? বড় হবে। তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু অবশ্যই বৃহত্তর হবে, মানে বড় হবে। বড় কোণের বিপরীত বাহু বড় হবে, ছোট কোণের বিপরীত বাহু অবশ্যই কি হবে? ছোট হবে। তাহলে এটা তোমরা বুঝতে পারছো আশা করি, একদম সোজা হয়ে গেল, তাই না? আসো এরপরে তোমরা প্রশ্নটা দেখলে অনেকে মাথা ঘোরা, যেটা বুঝতেই পারতেছো না কি বলছে। এখন থেকে একদম সোজা হয়ে যাবে। বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বড়, অর্থাৎ বৃহত্তর কোণের বিপরীত বাহু, বৃহত্তর কোণের বিপরীত বাহুটা এটা, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে কি? অনেক জটিল একটা প্রশ্ন করছে, কিন্তু অনেক সহজ। দেখো ক্ষুদ্রতর কোণের অর্থাৎ ছোট কোণের বিপরীত বাহু অর্থাৎ ছোটই হবে। তাহলে এটা ওরা ডিটেলসে বলে নাই, ওরা তো বললে তাহলে তোমরা পেছে পড়তে না, তাই না? তাহলে ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বড়, তাহলে বিপরীত বাহুটা অবশ্যই ছোট হবে। এটা থেকে হচ্ছে তোমার কি, বড় কোণের বিপরীত বাহুটা অবশ্যই বড় হবে। দেখো কত জটিল একটা প্রশ্ন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আবার পড়ি, কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণের অপেক্ষা বৃহত্তর হলে, একটা কোণ থেকে আরেকটা কোণ বৃহত্তর হলে অবশ্যই এটার বিপরীত যে বাহুটা হবে এটা বড় হবে। এবং প্রমাণ করতে বলছে যে বৃহত্তর কোণের বিপরীত বাহুটা যেটা আছে অর্থাৎ বড়ই তো হবে, তাই না? তাহলে ক্ষুদ্রতর বাহু অর্থাৎ ক্ষুদ্রতর কোণ অর্থাৎ ছোট কোণটার বিপরীত বাহুটা অবশ্যই ছোট হবে, এটা থেকে যেন বড় হয়, বড় কোণের বিপরীত বাহুটা যেন বড় হয়, এটাই প্রমাণ করতে বলছে। অর্থাৎ তোমার হচ্ছে কি, ডাইলে চালে খিচুড়ি আর চালে ডালে খিচুড়ি একই কথা, মানে একটু ঘুরে করছে আর কি, ঠিক আছে? তো চলো আমরা এটা একটু সহজভাবে বলি। আমাদের প্রশ্ন বলা শেষ, এখন জাস্ট আমরা উত্তর করবো, এত বেশি বড় ভিডিও করবো না, জাস্ট বোঝাবো, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, উপপাদ্য তোমার কাজ হচ্ছে মানে ভুলের মাধ্যমে সঠিকটা প্রমাণ করো। অর্থাৎ তুমি ভুলগুলো আগে খুঁজবা, তারপর সঠিকটা এমনিতে বের হয়ে যাবে। আমি তোমাকে একটা জিনিস লজিক্যালি দেখাই, দেখো তোমার হচ্ছে এ বি বাহুটা অবশ্যই কি এসি থেকে এবং বিসি থেকে কি ছোট, তাই না? তোমার চোখেই দেখতে পাচ্ছ ছোট, অর্থাৎ এসি বাহুটা আবার বিসি এবং এবি থেকে কি বড়, তোমার চোখেই দেখতে পাচ্ছ সেটা বড়। বিসি বাহুটা আবার এবি থেকে কি বড়, তাহলে তুমি তো ছোট বড় দেখতে পারছো। তাহলে এখানে আমার উল্টা ঘুরাই দেবো, অর্থাৎ যেটা ছোট এটাকে বড় বলবো, যেটা বড় এটাকে কি বলবো? ছোট বলবো। তাহলে দেখবা যে যখন ভুলটা প্রমাণ হবে, তাহলে আসলেই না রে কি ছিল, এবি বাহুটা ছোট ছিল কার থেকে? বিসি থেকে, তাই না? তাহলে দেখো কত ইজি, এই ভুলের প্রমাণের মাধ্যমে আমরা সঠিকটা করো। এখন তোমাকে আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। অর্থাৎ তুমি যদি এটা একটা চিন্তা করো,
মনে করো যে এটা একটা রাস্তা, এটা একটা ফ্লাইওভারের গোড়া। ঢাকা শহরে তো ফ্লাইওভারের অভাব নেই, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে তোমার উত্তরার রাস্তা, এটা হচ্ছে তোমার হচ্ছে মহাখালীতে উঠলা তুমি ফ্লাইওভার দিয়া, তারপর তোমার হচ্ছে মনে করো যেটা মিরপুরের রাস্তা, ঠিক আছে? এই দিক দিয়ে আসলে তুমি মিরপুর যাবে, এই দিক দিয়ে আসলে তুমি কোথায় যাবে? উত্তরা যাবা। একটা জিনিস খেয়াল করো, তোমার এই সেন্টারে আইসে, এই জায়গায় আইসে তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে আমি কি আদৌ গাড়িটাকে এদিক দিয়ে নেবো, এদিক দিয়ে নিলে কি মিরপুরে যাব? তোমার গন্তব্য হচ্ছে মিরপুর। কোথায়? মিরপুর। তাহলে তুমি মহাখালী থেকে, ঠিক আছে, মহাখালী থেকে মিরপুরে যাওয়া। তাহলে তুমি কি আদৌ এই দিক দিয়ে রাস্তায় গাড়ি দিয়ে তুমি যাবা, গেলে কি মিরপুরে যাবা, নাকি এই দিক দিয়ে গেলে তুমি হচ্ছে মিরপুরে যাও? তুমি এই জায়গায় চিন্তা করবা। কিন্তু দেখো একটা জিনিস, ওভারব্রিজের গোড়ায় এসে তুমি কখনো তোমার চিন্তা করার সময় নাই। তোমাকে ভুল হলে ভুল রাস্তায় যেতে হবে, সঠিকটা হলে সঠিক রাস্তায় তুমি আন্দাজ যেতে হবে। আন্দাজে গেলা তুমি, আগে ভুলটাই না সঠিক না তুমি জানো না, এদিক দিয়ে গেলা, গিয়ে দেখলা তুমি আসলে মিরপুর যাওয়ার বদলে কোথায় গেলা? উত্তরা গেলা। কিন্তু তোমার তখনই চিন্তা করবো, কিরে এটা আমার ভুল হয়েছে, তার মানে আমার আবার আগের জায়গায় যেতে হবে। কোথায় আসতে হবে? মহাখালীতে আসতে হবে। আইসে তখন তুমি এটা দিকে আর জীবনে যাবা মিরপুরে যাওয়ার জন্য না, তুমি এটা দিয়ে যাই দেখবা যে আমি মিরপুর যাই কিনা, তাহলে দেখবা যে মিরপুর চলে আসছো। অর্থাৎ তুমি তখন এটা ভুল প্রমাণ করতেছো যখন তুমি ভুল রাস্তায় চলে গেছো, ভুল জায়গায়। তখন তুমি জানো যে এই রাস্তাটা ভুল, তাহলে এটা যেহেতু ভুল, তাহলে আমার সঠিক কোনটা? অবশ্যই ও, এম আর এম, মহাখালী থেকে মিরপুর। এম আর ইউ হচ্ছে কি ভুল। তাহলে দেখো এই ভুলগুলোর মাধ্যমে আমি সঠিক খুব সুন্দরভাবে বের করতে পারলাম, একদম ইজি ওয়েতে। সেম ভাবে তোমার এটাও বুঝাই দেবো, ঠিক আছে? দেখো কাজটা একদম ক্লিয়ার হয়ে যাবে। একদম রিল্যাক্সে চিন্তা করো। তোমার আশা করি তোমরা বুঝতে পারতেছো। ভিডিওটা অনেকেই দেখলাম যে ভিডিওগুলো অনেক শেয়ার করে এবং হচ্ছে ফোন করে যে না স্যার অনেক ভালো হয়েছে ক্লাসগুলো। আসলে তোমাদের জন্য চেষ্টা করি। দেখো মনে করি এটা হচ্ছে বিশেষ নির্বাচন, মনে করি এবিসি, এবিসি, এবিসি একটা কি বলতো? অবশ্যই ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের সাইন হচ্ছে এটা, তুমি বাংলায় লিখলে পারো এবিসি। এ কি পাই দেখো তো, অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল, গ্রেটার দেন লেস দেন হচ্ছে তোমার এভাবে উপরে নিচে থাকবে, কিন্তু সোজা এভাবে এসে সোজা যেটা থাকবে এটা গ্রেটার দেন লেস দেন হবে না, এটা হচ্ছে অ্যাঙ্গেল মানে কোণ। কোণ এবিসি, এ বি সি এটা একটা কোণ, বিটা একটা কোণ, অর্থাৎ যেটা মাঝখানে থাকবে এটা হচ্ছে কোণ, অর্থাৎ বি এখানে মাঝখানে আছে এটা হচ্ছে কোণ, এখানে সি আছে মাঝখানে এটা হচ্ছে কোণ, ঠিক আছে? কোণ হচ্ছে সবসময় মাঝখানে থাকে। অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি অর্থাৎ বি মাঝখানে থাকবে, গ্রেটার দেন অর্থাৎ বড় হবে, কার থেকে বড় হবে? অ্যাঙ্গেল এসিবি থেকে, এসিবি থেকে, অর্থাৎ এটা ছোট এটা বড় তুমি দেখতেই পারতেছো, তার মানে এটা প্রমাণই করতে হবে পরে একটা বাহু আরেকটা বাহু থেকে বড়। তাহলে এটা তুমি দেওয়া আছে, হ্যাঁ, যে এ বি সি থেকে, এ বি সি থেকে ধরে নিলা বড় হবে এসিবি, যেটা হবে এটা থেকে বড় হবে কি এবিসি। তাহলে দেখো আমরা প্রমাণ করি, কি প্রমাণ করতে হবে দেখো তো, তোমার বইয়ের মধ্যে আছে, দেখো প্রমাণ করতে হবে যে এসি, এই যে এসি বাহুটা আছে এবি থেকে বড়। আমরা দেখি আগে, এসি বাহুটা এবি থেকে বড়, অবশ্যই বড়, আসলেই বড়, তাই না? কিন্তু এটা প্রমাণ করতে হবে ভুলের মাধ্যমে, প্রমাণ করতে হবে কিসের মাধ্যমে প্রমাণ করতে হবে? ভুলের মাধ্যমে। দেখো আমরা ভুলগুলো আগে করি, ধরে নিই যেটা ছোট ছিল এটা বড় ধরে নিই, ঠিক আছে? প্রমাণ, যদি এসি বাহু, এসি বাহু এবি বাহু থেকে বড় না হয়, তাহলে দেখো এই যে ভুলের মধ্যে আমরা ঢুকে গেলাম অলরেডি। এসি বাহুটা আসলেই বড়, এসি বাহুটা কি আসলেই বড় কার থেকে? এবি থেকে, কিন্তু আমরা ধরে নিলাম যে বড় যদি না হয় তাহলে ঘটনাটা কি করতে পারে দেখো তো, তাহলে সবগুলোই তো ভুল হবে। যদি বড় না হয় তাহলে তো আমরা যদি একটা ভুল করি তাহলে সবগুলোই ভুল হবে। অর্থাৎ তোমার মনে করো যে তুমি খাল কাইটা কুমির নাই না মাথায় করে তুমি কুমির নিয়ে আইছো আর কি, এরকম, হ্যাঁ? অর্থাৎ এসি বাহু এবি বাহু থেকে বড় না হলে তাহলে সবগুলোই ভুল হবে আমাদের, তাই না? দেখো তো এক নম্বরে আমাদের কি করতে পারে দেখি, এসি সমান এবি, যদি মনে করো যে ভুল হয় তাহলে এসি সমান এবি হবে। আচ্ছা আদৌ দেখো তো, এই যে এসি, এই এসি সমান কি এবি হয়েছে? এটা সমান কি এটা হয়েছে? হয়েছে বলো তো? না। কিন্তু আমরা লিখলাম যে হয়তো এটা হবে নয়তো এটা হবে, মানে যেহেতু ভুল আমরা আন্দাজে বললাম যে হয়তো সমান হবে নয়তো এই উল্টা বড় হবে, উল্টা বড় হবে, যেটা বড় হওয়ার কথা ছিল এটা ছোট হবে, আর যেটা ছোট হওয়ার কথা ছিল এটা বড় হবে। দেখো এখন আমরা একটু আর আসলে অঙ্কগুলো করতে হবে মজার ছলে, ঠিক আছে? জ্যামিতি অনেক মজার অঙ্ক, তোমরাই কঠিন ভাবে নাও। এখন দেখো নাম্বার ওয়ানে আমরা কি লিখছিলাম, এসি সমান এবি হলে, আসলে এসি সমান এবি হলে কি ঘটনাটা ঘটতেছে দেখো, আমরা প্রমাণটা এখন করবো যে আসলে শর্ত মানে কিনা। তাহলে অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এসিবি হবে। আমি এখানে ক্রস দিছি, তোমরা ক্রস দিও না, আবার ক্রস দিলে কাটা দিবে। জাস্ট ক্রস মানে কি জানো, শর্তটা হয়নি, অর্থাৎ শর্তটা মানেনি, শর্ত বিরোধী হয়েছে। অর্থাৎ এ সি সমান এবি হলে ঘটনাটা কি করতেছে দেখো তো, এ বি সি অ্যাঙ্গেল এসিবি, এ বি সি অ্যাঙ্গেল এসিবি দুইটা নাকি সমান। আসলে দুইটা কি সমান? না, সমান না। তাহলে আমি লিখলাম এটা শর্তটা মানেনি, সমান হয় নাই, শর্তটা মানেনি।
আমরা পরে দেব অসমান, আগে এগুলো বাইর করি। এখন দেখো একটা শর্ত যেহেতু মানে না, আরেকটার মধ্যে যাই, গিয়ে দেখি ওটা ভুল না সঠিক। আবার শর্ত 2 এর মধ্যে আছে এসি অ্যাঙ্গেল এবি, অ্যাঙ্গেল না মানে হচ্ছে তোমার লেস দেন এবি, অর্থাৎ এসিটা ছোট হতে হবে। এসিটা ছোট যদি ধরি কার থেকে, এবি থেকে, আসলে কি এটা ছোট না? আমি যদি ধরি ছোট তাহলে কি হয় দেখো তো। আসলে ক্লাস 7 এর একটা অভিভাবক আমাকে খুব করে বলছিল যে ভাইয়া এই 3 আর 4 একটু বোঝান ভালো করে, তাহলে বাচ্চারা বুঝতে পারবে। আমি আশা করি আজকের পর থেকে এটা আর কখনো ভুলবে না। জাস্ট মনোযোগ দিয়ে দেখো কত সোজা। এসি ছোট হলে এবি থেকে, আসলে কি এসি ছোট এবি থেকে? কখনো না, এসিটা বড়। কিন্তু যদি হয় তাহলে কি হয় দেখো তো, অ্যাঙ্গেল এবিসি ছোট হতে হবে অ্যাঙ্গেল এসিবি থেকে। অ্যাঙ্গেল এবিসি, এবিসি কি আসলেই তোমার ছোট না, এটা বড়। এসিবি থেকে কি হতে হবে, ছোট হতে হবে। অর্থাৎ শর্তটা কি মানছে বলো তো? মানে নাই, তাহলে ক্রস দিবা, ক্রস না, শর্ত প্রযোজ্য নয়। ঠিক আছে, অর্থাৎ যেটা ছোট হওয়ার কথা ছিল এটা বড় হয়ে গেছে, যেটা বড় হওয়ার কথা ছিল এটা ছোট হয়ে গেছে। তার মানে আমার প্রথম শর্তটা মানে নাই, দ্বিতীয় শর্তটাও মানে নাই। তাহলে এখন কি আসো, যেই সেই হয়ে গেল, মানে যেটা ছোট ছিল সেটা ছোট, যেটা বড় ছিল সেটাই বড়। তাহলে আমরা কি আবার ওই যে উত্তরা যে ভুলে গেছিলাম, আমরা সেই মহাখালী থেকে আবার কোথায় গেলাম, মিরপুরে গেলাম। ঠিক রাস্তায় চলে আসতেছে দেখো। এখন আমার এই শর্ত মানো না, এই শর্ত মানো না, অর্থাৎ দুটোই শর্ত বিরোধী। তাহলে এখন আসো আমরা যে পাইলাম ভুলগুলো, এই ভুলগুলো প্রকাশ করি। এ বি সমান নয় এসি, এ বিটা কি আসলে সমান এসির মতো না? তাহলে সমান নয়, একদম দাগ দিয়ে দিবা, এটা অসমান। এসি ছোট নয় এবি থেকে, এসিটা আসলে ছোট নয় এবি থেকে, তাই না, বড়। তাহলে আমি এটা কি দিলাম, ছোট নয় দিয়ে কাইটা দিলাম। তার মানে দেখো আমার এটা প্রমাণ হয়ে গেল। অর্থাৎ যেহেতু ভুলগুলো আমি পেয়ে গেছি, আসলে আমার আগের জায়গায় চলে গেলাম, এবিটা ছোট তোমার কার থেকে, এসি থেকে। তাহলে দেখো তো প্রমাণ হয়েছে কিনা। এসি যে এসিটা তোমার হচ্ছে বড় কার থেকে, এবি থেকে। তাহলে আমি পেয়ে গেছি এসি বড় আর এবি থেকে। দেখো এসি বড় এবি থেকে, ঠিক আছে, প্রমাণিত। দেখো গুড, আশা করি তোমরা বুঝতে পারছো, একদম সোজা। আমিও আশা করি বুঝতে পারছি। তাহলে পরবর্তীতে 4 নাম্বারটাও দেবো, তোমরা অবশ্যই দেখবা, খুব সোজা। এগুলো পরীক্ষায় আসবে, তোমরা চোখ বুঞ্জা মেরা দেবা, ঠিক আছে, একদম ইজি। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।